আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিডিকেট, জিএনএকেট বা মোবাইলের যে কোনো ক্যাট সফটওয়্যার দিয়ে কিভাবে পয়েন্ট বানানো যায়, পয়েন্টের কাজগুলো করা যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা বরাবরের মতোই আজকেও বিডিকেট দিয়ে দেখাবো। সেজন্য আমাদের মোবাইলে থাকা বিডিকেটটা ওপেন করে নেব। এই যে বিডিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমার মৌজাগুলো আলাদা আলাদা সেটআপ করা আছে। আপনারা এভাবে সেটআপ করে নেবেন। আর যারা না বুঝেন আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে করতে পারবেন। আমরা যে কোনো একটা মৌজা ফোল্ডারে ক্লিক করি। ক্লিক করলাম, এরকম চলে আসলো। এখানে আমার রিসেন্টলি করা একটা রিপোর্ট করা আছে, যেটা আমি কাজ করেছিলাম। এটা 2 দিন আগে কাজ করেছি। এখানে আবার এই যে স্বাক্ষরগুলো নিয়েছিলাম, এগুলো আবার স্ক্যান করে বসিয়ে দিয়েছি। আপনারা যারা এরকম রিপোর্ট বানাতে চান, নরমাল টেমপ্লেটে না দিয়ে এরকম একটা পেডের ভিতরে দিয়ে, সার্ভে পেডের ভিতরে দিয়ে দিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে দেখেও নিজে নিজে কাজগুলো করতে পারেন। আচ্ছা, চলুন আমরা মূল কাজে চলে যাই। সেজন্যে ধরেন আমরা এখানে একটা পলিলাইন করব। আমরা যে কোনো একটা দাগের একটা পলিলাইন করি, এটাতে যাই। এটাতে যাওয়ার পরে আমরা একটা পলিলাইন করি। আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি, একটু এদিক সেদিক হতে পারে। আপনারা একটু যখন কাজ করবেন রিল্যাক্সে করবেন, কাজগুলো যেন অ্যাকুরেট ভালো হয়। ধরেন একটা পলিলাইন আমাদের হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এই পলিলাইনটা হওয়ার পরে আমাদের অনেক সময় দেখা যায় পয়েন্টগুলো করতে হয়। বিভিন্ন পয়েন্ট দেখা যায়, পয়েন্ট থাকলে ভালো হয়, পয়েন্ট করতে হয়। পয়েন্ট আমরা কিভাবে করব? আচ্ছা, সেজন্য আমরা মোবাইলের এই থাকা এখান থেকে এই যে প্লাস বাটন আছে, এই যে প্লাস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে একবারে সবার উপরে প্রথম থেকে যে আপনার টুলসটা আছে এটাতে ক্লিক করব। এই দেখেন একটা পয়েন্ট বা বিন্দু, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে মাল্টিপল যে আছে, আমরা এই মাল্টিপলে একটা ক্লিক করব। দ্বিতীয় নাম্বারটা উপর থেকে যে মাল্টিপলে ক্লিক করব। ক্লিক করার পরে মাল্টিপল মানে বহু, অনেকগুলা। এখন আমরা যেখানে যেখানে পয়েন্ট লাগবে ক্লিক করব। ধরেন আমরা এইখানে একটা পয়েন্ট দেই, ক্লিক করলাম। আবার ধরেন এই কর্নারে একটা পয়েন্ট দেই, এই কর্নারে একটা ক্লিক করি। আবার ধরেন এই কর্নারে একটা পয়েন্ট দেই, তারপর এই কর্নারে একটা পয়েন্ট দেই। আমরা প্রতিটা কোনায় কোনায় ধরেন একটা করে পয়েন্ট দিয়ে দিই। এই কর্নারে দিয়ে দিলাম, এই কর্নারে দিয়ে দিলাম। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন, দেখেন আমি পলিলাইনটাকে আরেকটা কালার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন আমার কিন্তু প্রতিটা জায়গায় একটা করে পয়েন্ট হয়ে গেছে। এই যে পয়েন্টটাকে যদি আমি অন্য একটা কালার করে দেই, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন এই যে একটা পয়েন্ট হয়ে গেল। এভাবে কিন্তু যে জায়গাগুলোতে ক্লিক করেছি প্রতিটা জায়গায় একটা করে পয়েন্ট হয়ে গেছে। আমরা যখন টোটাল স্টেশনে কাজগুলো করি তখন কিন্তু আমাদের এইরকম পয়েন্টগুলো দেখায়, সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করতে হয়। আর এই পয়েন্টের কাজ আরও ব্যাপক কাজ আছে। সেটা হচ্ছে আপনার যখন কোঅর্ডিনেট দেওয়া হয়, আপনাকে যখন কোঅর্ডিনেট দিয়ে দিবে, সেই কোঅর্ডিনেট দিয়ে আপনি এই পয়েন্ট দিয়ে কাজগুলো করতে পারবেন। এই দেখেন এই কর্নারের পয়েন্টটাও চলে আসছে। এখানে কিন্তু আমরা মার্কিং করে রাখতে পারি পয়েন্টগুলো। এজন্যে আপনার এই পয়েন্টগুলো অনেক সময় প্রয়োজন হয়। আপনারা অনেক সময় চান যেগুলো কর্নারগুলোতে একটা করে পয়েন্ট হয়ে যাক। নকশায় যেরকম আমাদের পয়েন্ট থাকে গোল পিলারের মতো, এখানে কিন্তু এই পিলারের মতো পয়েন্টগুলো হয়ে গেছে। এখন যদি আপনি এটা ডিলিটও করে দিই, পলিলাইনটা ডিলিট করার পরে কিন্তু আমার পয়েন্টগুলো দেখেন আছে। এখন পয়েন্টগুলো যখন থেকে যাবে, আমি কিন্তু আবার চাইলে এই পয়েন্টগুলো থেকে আবার আমি পলিলাইন করে বা কাজগুলো করতে পারবো, এই যে পয়েন্টগুলো থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে ভিডিওটা বেশি লং না করে আমি চেষ্টা করি এক একটা টপিকের উপরে এক একটা ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে এবং কাজগুলো করতে ইচ্ছে হবে। আর যদি আমি লং করে ভিডিও বানাই, আপনাদের অনেকে অনীহা চলে আসবে এবং কাজগুলো হার্ড মনে হবে, কাজ করতে কষ্ট হবে। আপনাদের মনে চাইবে না যে কাজগুলো করার জন্যে। আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ওইরকম ভিডিও বানিয়ে সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে চেষ্টা করা হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।